নমস্কার স্যার। নমস্কার নমস্কার। স্বাগত জানাচ্ছি হজরত টিভি এর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। গতকালকে সন্ধ্যাবেলা চলন্ত বাসে যাত্রীদের মধ্যে একজন টিপ্রাসা তরুণীর উপর মলেস্টেশন হয়েছে, কি বলবেন স্যার? না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের রাজ্য প্রশাসন যতই মুখে তারা সুশাসনের কথা বলো বা মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়াই করো, দিনের পর দিন প্রশাসন বেআব্রু হচ্ছে। রাজ্যের মহিলা এবং নারীরা তাদের নিরাপত্তা বা সুরক্ষা দিতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং দেখা যাচ্ছে যে দিনের আলোতে জনসম্মুখে বা প্রকাশ্যে যখন নারীদের উপর শ্লীলতাহানি বা বলাৎকার ধর্ষণের ঘটনা একের পর এক ঘটনা বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতির কথা আমরা বারংবার জানাচ্ছি। রাজ্য আরক্ষা প্রশাসনকে সতর্ক করার পরেও এই ঘটনা কোথাও কমেনি, বরঞ্চ এটা দিনের পর দিন ভিন্ন রূপে এটা বেড়ে চলেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি এর নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি। সাথে সাথে দেখা গেল যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে বিশ্রামগঞ্জে। সম্পূর্ণ বাসে আক্রমণ হয়ে চালিয়েছে এবং সেখানে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী তারা সম্পূর্ণরূপে তাদের গাফিলতির কারণে বা কর্তব্যে তারা দায়িত্বশীল না হওয়াতে এই ঘটনা সম্প্রীতি বিনষ্টর একটা সম্ভাবনা সারা রাজ্যেই এটা বিরাজমান। আইন শৃঙ্খলা এটা আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের বিষয়। কেউ যদি অপরাধ করে থাকে, পার্টিকুলার ওই অপরাধীকে চিহ্নিত করে তার উপর ব্যবস্থা গ্রহণ করা, এটাই হলো উচিত। কিন্তু দেখা গেল এখানে সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেক গাড়ির তাদের জীবন মাল এইগুলি নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আইন নিজের হাতে তুলে নেওয়া এটা অন্যায়, এটা হওয়া ঠিক না। প্রশাসনকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যেমন নিতে হবে এবং জননিরাপত্তার বিষয়টাকে ভালো করে খতিয়ে দেখতে হবে। কারণ এই স্বরাষ্ট্র দপ্তর এখানে সম্পূর্ণ তার নগ্ন চেহারা এটা বেরিয়ে আসছে। স্বরাষ্ট্র দপ্তর তার ভূমিকায় এখনো সঠিক পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে অনেক দূর তারা পিছিয়ে আছে। এই নিয়ে জনমনে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আরো ব্যাপক এর বলা চলে যে অবনতি ঘটতে পারে। আমরা সতর্ক করতে চাইছি। সতর্কিত প্রশাসন এটা এই বর্তমান মুহূর্তে আমাদের মনে হয় যে ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে তাদেরকে সমুচিত পদক্ষেপ নেওয়া উচিত। স্যার, দোষীকে চিহ্নিত করবার জন্য আপনাদের কি পদক্ষেপ থাকবে বা কি দাবি থাকবে? অবশ্যই এই ঘটনার জন্য যারা দোষী বা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এটা একটা সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা। আজকে রাস্তায় চলাফেরা করতে, বাড়ি ঘরে অবস্থান করতে, হাট বাজারে গেলে, গাড়িতে মহিলারা কোথাও নিরাপদ নয়, যে এই চিত্রটাই এখন ফুটে উঠছে এবং এটা আমরা বারংবার বলার চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে শাসক দলের আশ্রিত হয়েই একটা বড় অংশ এই ধরনের ঘৃণিত কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন যে তাদের দুর্বলতা কোথায় এইটাই খুঁজে বের করতে হবে। কেন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না? এই ধরনের বিষয়গুলিতে পুলিশকে আরো অনেক বেশি আন্তরিক হতে হবে।
নমস্কার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।